ভারতের যে রাজ্যটির জিডিপি বাংলাদেশের মানুষের চিকিৎসার টাকার উপর নির্ভর করে, সে রাজ্যের নেতাকর্মী আর সংবাদকর্মীদের বক্তব্য শুনলে মাথায় আগুন উঠে যায় ভাই। ময়ূর রঞ্জন দাসের বক্তব্যগুলো শুনছেন না? দুই বাংলার ভিতর গোলযোগ লাগানোর জন্য একমাত্র প্রধান ব্যক্তিটি তিনি। আমি আমার দেশে কি দেখবো? সংবাদ মাধ্যম আমার দেশের গুলো দেখবো, এবং আমার দেশের সংবাদ মাধ্যম যদি ভুল ভ্রান্তি তথ্য ছড়ায়, তাহলে এই দায়টা কিন্তু আমার। তেমনি ভাবে দুই বাংলার মানুষের মধ্যে ফাটল ধরাইছে ময়ূর রঞ্জন দাস, যার ফলে দুই দেশের সম্পর্কটা খারাপ হয়ে গেছে এবং তার বাড়ি কিন্তু ঘেরাও করা হয়ে গেছে। কে ঘেরাও করতেছে? কলকাতার জনগণই ঘেরাও করতেছে, কৃষকেরা ঘেরাও করতেছে। তাদের কারণে কৃষকদের সেখানে বেচা কেনা হচ্ছে না, যারা হোটেল ব্যবসায়ী রয়েছে তাদের বেচা কেনা হচ্ছে না, হাসপাতালগুলো প্রায় বন্ধ অবস্থা। এইরকম ঝামেলাটা সৃষ্টি কে করেছে? ময়ূর রঞ্জন দাস। আমরা ভারতে যাই চিকিৎসা নিতে, আমরা মানি ভারতের চিকিৎসা বাংলাদেশের চেয়ে অবশ্যই উন্নত, কিন্তু তাই বলে এই না যে তারা ফ্রিতে আমাদের চিকিৎসা দেয়, তারা কিন্তু টাকা নিয়েই দেয়। তো আমাদের প্রায় 25 লাখ মানুষ ভারতে চিকিৎসার জন্য যেত, সেই পথটা কিন্তু এখন অনেকটাই কমে গেছে। অন্যদিকে বিজেপির আরেক নেতা শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জিকে উল্লেখ করে বলেছে, যদি শরীর থাকে তাহলে যেমন জ্বরও হয়, তাহলে একটু ধর্ষণও হয়। এটা কোনো কথা ভাই? বিষয়টা দেখেন, চিন্তা করে কতটা তাল মাতাল মাথার মানুষ হলে সেই ধরনের কথা বলতে পারে একজন নেতা। তার কি মানে সেই কমন সেন্সটা আছে? একটা সংসদে গিয়ে এইরকম কথা বলে যে শরীর থাকলে জ্বরও যেমন হয় তেমন একটু ধর্ষণও হয়। মানে এটা কি ভাই? আবার তার যদি বক্তব্যগুলো শুনেন আলাদা সময়ের, আপনি জাস্ট বলবেন যে জোকার না নেতা। এইরকম হইলো ভারতের এই রাজ্যের অবস্থা। তবে আমাদের যেমন কলকাতার জনগণের সাথে তেমন কোনো শত্রুতা নেই, আমাদের শত্রুতা হইল এই যে মূর্খ নেতা রয়েছে এবং এই যে মূর্খ সংবাদ কর্মীরা রয়েছে। রিপাবলিক বাংলা রয়েছে কয়েকজন আছে, 3-4 জন পাগল, তারাই এই দুই বাংলার ভিতর ফাটলটা সৃষ্টি করতেছে। আপনাদের কি মনে হয়? শুভঙ্করকে একটা জুতা পেটা করে দেন আর ময়ূর রঞ্জনকে একটা জুতার ইমোজি দিয়ে দেন। সবাই ভালো থাকবে।